জাইনাব, তুমি রাজিয়ার ওপর দোষ দিয়েছো। প্রহরী, এখনই তাকে নিয়ে যাও। রাজা, আমি দোষী নই, প্লিজ। তুমি যে জন্যই আমাকে দোষ দিয়েছো তার শাস্তি তোমাকেই ভুগতে হবে। আমার শাপার পড়বে তোমার উত্তরাধিকারের উপর, রাজা। What are you saying? অবশেষে জয়নাবের অভিশাপ সত্যি হলো। The Cursed Princess। এই যে সুন্দরী, তোমার পেছনে পেছনে আর কত ঘুরবো বলো তো? তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছ না। আপনাকে কেন ভয় পাবো? আমি তো কোনো অপরাধ করিনি। আপনি আমাকে কেন বিরক্ত করছেন? হা হা হা, আমি তোমার কাছে কি চাই তা তো তুমি ভালো করেই জানো। আমি তোমাকে বিয়ে করতে চাই এবং রাজ্যের উজিরের স্ত্রীর মর্যাদা জিতে চাই। কিন্তু আমি তো আপনাকে বিয়ে করতে ইচ্ছুক নই। আমি আপনাকে একদমও পছন্দ করি না। আপনি একজন খারাপ মানুষ। এর আগেও আপনি আমরা অনেক বান্ধবীকে বিরক্ত করেছেন। কি বললে তুমি? তোমার সাহস তো কম নয়। তুমি আমার মুখের ওপর কথা বলছো। আমি তোমাকে বিয়ে করতে চাইছি, এটাই তো তোমার ভাগ্য। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি এই বিয়েতে রাজি হয়ে যাও, এটাই তোমার জন্য মঙ্গলজনক। আমাকে ক্ষমা করুন, এরকম ভাগ্য আমি চাই না। আমি একজন সৎ এবং ইমানদার মানুষকে স্বামী হিসাবে চাই। আমিও দেখব এই রাজ্যে তুমি কি করে থাকো। আমি তোমাকে ছোট করে দেব। তোমার নামে অনেক বড় অভিযোগ উঠেছে। তুমি নাকি চুরি করো। তুমি কি জানো না আমার রাজ্যে চুরি করা কতটা অপরাধ? বিশ্বাস করুন রাজামশাই, আমার নামে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি আমার জীবনে কখনোই চুরি করিনি। উজির আমার নামে মিথ্যে কথা বলছে। বদমাশ মেয়ে, আমি তোমার নামে মিথ্যা কথা বলছি? তোমার নামে পুরো গ্রাম আমাকে অভিযোগ করেছে তুমি মানুষের বাড়িতে চুরি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। উজির অনেক দিন ধরে আমাকে বিরক্ত করছিল। সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি রাজি হইনি বলে আপনার কাছে মিথ্যে নালিশ করছে। রাজা মশাই, আপনি ওর একটা কথাও বিশ্বাস করবেন না। এই মেয়ে অনেক খারাপ। ওর নামে গ্রামে অনেক আজে বাজে কথা প্রচলিত আছে। মহারাজ, আপনি অনুমতি দিন, তাহলে আমি ওর মাথার চুল কেটে এই রাজ্য ছাড়া করব। মহারাজ, এত বড় অন্যায় আমার সাথে করবেন না। বিশ্বাস করুন, আমি কোনো অপরাধ করিনি। এই বদমাশ আমার নামে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছে। তোমার সাহস তো কম নয়। আমার রাজ্যের উজিরের নামে তুমি মিথ্যে কথা বলছো। ওকে আমি গত 10 বছর ধরে চিনি। ও কখনোই মিথ্যে কথা বলবে না। তুমি অপরাধী, তুমি দোষী। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ, আপনি আমাকে বিশ্বাস করেছেন। যদি আপনি আমাকে বিশ্বাস না করতেন তাহলে আমাকে এই রাজ্যে অনেক অপমানিত হতে হতো। আমি তোমার কথা মতো এই মেয়ের সব চুল কেটে দিতে বলছি, আর এই মেয়ের মাথা ন্যাড়া করে তাকে রাজ্য ছাড়া করার আদেশ দিচ্ছি। রাজগণক, আপনি আপনার মতামত জানান। মহারাজ, আপনার মতামতের ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু একবার এই মেয়েটার কথা বিশ্বাস করলেও পারতেন। এমনও তো হতে পারে উজির সত্যি কথা বলছে না। ছি ছি, আমি আপনাকে নিজের পিতার মতো সম্মান করি, আর আপনি কিনা আমাকে অবিশ্বাস করলেন? আপনার কি মনে হয় এই মেয়েকে সত্যি আমি কোনো প্রস্তাব দিয়েছি? আপনি কি করেছেন তা আপনিই জানেন উজির সাহেব, কিন্তু সামান্য একটা অপরাধে এই মেয়েটাকে এত বড় শাস্তি দেবেন না। সৃষ্টিকর্তার গজব নেমে আসবে এই রাজ্যের ওপর। আপনি এসব আজে বাজে কথা বলে রাজামশাইয়ের মন দুর্বল করে দিচ্ছেন। কিন্তু এই মেয়েটা অপরাধ করেছে, আর তাকে শাস্তি পেতেই হবে। আমি এখনই এই মেয়ের মাথার সব চুল ফেলে দেওয়ার সিদ্ধান্ত দিলাম। আজকে আমি দুর্বল, তাই তো আপনারা আমার উপর এত বড় অন্যায় করলেন। সৃষ্টিকর্তার কাছে আমি বিচার দিলাম। এই পাপের শাস্তি আপনারা নিশ্চয়ই পাবেন, আর তখন আপনারা আমাকে খুঁজে বেড়াবেন। কথায় আছে না, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। তোমার এই অভিশাপে আমাদের কিছুই হবে না। চোর মেয়ে কোথাকার, যাও এক্ষুনি আমার রাজ্য থেকে বের হয়ে যাও। মেয়েটির চুল কেটে তাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়। কোথায় যাচ্ছে না, শকুনের দয়ায় গরু মরে না। তোর অভিশাপে আমাদের কিছু হবে না। মহারাজ,
আমি আপনাকে যোগ্য শাসক হিসাবে জানতাম, কিন্তু আজকের ডিসিশনে আমি লজ্জা পাচ্ছি। কি হলো রানী, তোমাকে এত বিচলিত কেন দেখছি? আপনি উজিরের কথাই একটা অসহায় মেয়ের মাথা নেড়া করে রাজ্য চাড়া করেছেন। এটা পুরো রাজ্যের অপমান। কিসের সাথে কিসের তুলনা করছো? এই মেয়ে সম্পর্কে কতটুকু জানো তুমি? এই মেয়ে একটা চোর। সে মানুষের বাড়িতে চুরি করে করে বাড়ায়, আর তুমি কিনা তার নামে সাফাই গাইছো? আপনি সত্যিটা জানেন না মহারাজ, এর আগেও উজির অনেক দাসীকে বিরক্ত করেছে। আমি এতদিন সম্মানের ভয়ে কাউকে কিছুই বলিনি, কিন্তু আজকে বাধ্য হয়ে আপনাকে সত্যিটা বললাম। এখন আপনি সিদ্ধান্ত নেবেন। কি বলছো তুমি রানী? তুমি আগে কেন আমাকে এসব কথা বলেনি? কই, আমি তো উজিরের ব্যাপারে এরকম কোনো কথা শুনিনি। মহারাজ, আপনি এক্ষুনি উজিরকে তার শাস্তি দিন। উজির যেমন একটা নিরপরাধ মেয়েকে মাথার চুল ন্যাড়া করে রাজ্য ছাড়া করেছে, তাকেও আপনি এই ধরনের একটা বড় অসম্মানজনক শাস্তি দেবেন। কত বড় সর্বনাশ করলাম আমি! না জেনে না বুঝে শুধু শুধু একটা মেয়ের ওপর এত বড় সিদ্ধান্ত নিলাম। এখন তো মনে হচ্ছে আমি পাপী, আমি দোষী। রানী, তুমি আমাকে ক্ষমা করো। আমি প্রধান উজিরকে কখনোই শাস্তি দিতে পারবো না। ও ছাড়া আমার রাজ্য একেবারে অচল। ও যদি বিদ্রোহ করে বসে, তাহলে আমাকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। সব প্রজারা আমার বিপক্ষে চলে যাবে। ছি ছি মহারাজ, নিজের রাজ্যের লোভে শেষ পর্যন্ত কিনা একটা পাপীকে আপনি এই রাজ্যে জায়গা দেবেন? এ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। রানী, রাজ্যের ভালোর জন্য অনেক কিছু মেনে নিতে হয়। মেয়েটার সম্মান ফেরত দিতে পারবেন আপনি? এর শাস্তি আপনার উপরে ফিরে আসবে মহারাজ। আহা রানী, রাজ্যের এসব ব্যাপারে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। আর হ্যাঁ, আমি যেসব জেনে গেছি তা যেন উজির কোনোভাবেই জানতে না পারে। কয়েক মাস পর রাজ্যের রানীর একমাত্র রাজকন্যার জন্ম হয়। দেখুন মহারাজ, আমাদের সন্তান কত সুন্দর দেখতে হয়েছে। ওর এমন ঘন কালো চুল, এত সুন্দর রাজকন্যা আমি আর কোনোদিন দেখিনি। এভাবে বলো না রানী, তাহলে তো আমাদের রাজকন্যার নজর লেগে যাবে। আজ থেকে আমাদের মেয়ের নাম হবে রাজকুমারী মেহনুর। আরে বাহ, আপনি তো মেয়ের নামও ঠিক করে ফেলেছেন। নামটা খুব সুন্দর হয়েছে। এবার মেয়েটাকে একটু কোলে নিন। দাও দাও, মেয়েটাকে আমার কোলে দাও। আমার লক্ষ্মী সোনা মা একেবারে চাঁদের টুকরো আমার ঘরে চলে এসেছে। এরকম অপরূপ রাজকন্যা এই পৃথিবীতে আর একটিও নেই। হঠাৎ আবহাওয়া বদলে যায়। একই রানী, আকাশ তো একদম কালো হয়ে গেল। আমরে, এটা কি কোনো অশুভ সংকেত? একই রানী, আকাশ কেমন ঘন অন্ধকারে ছেয়ে গেছে। দেখে মনে হচ্ছে বড় ধরনের ঝড় আসতে চলেছে। আপনি রাজগণককে ডাকুন, তিনি বুঝবেন কি হয়েছে। ঠিক কথা। আমি এখনই ওদের পাঠাচ্ছি। কি ব্যাপার রাজামশাই, আজকে আপনার এত বড় একটা আনন্দের দিন, আর আপনি কিনা আমাকে ডেকে পাঠিয়েছেন? মনে হয় আমার মেয়ের মাঝে কোনো একটা সমস্যা রয়েছে। আজকে যখন আমি ওকে কোলে তুলে নিলাম, আকাশ অন্ধকারে ছেয়ে গিয়েছিল। কালো মেঘে আকাশ ঢেকে গিয়েছিল। কেন জানি মনে হচ্ছে আমার এই মেয়ের মধ্যে কোনো একটা ঝামেলা রয়েছে। ঘোর অমঙ্গল মহারাজ, যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। জয়নবের অভিশাপের কারণে আমাদের রাজ্যে দুর্দিন নেমে এসেছে। আপনার যে কন্যা সন্তান জন্ম নিয়েছে, সে কোনো সাধারণ কন্যা সন্তান নয়। ওর ওপর রয়েছে এক ওই নিরপরাধ মেয়ের অভিশাপ। হর অমঙ্গল মহারাজ, মেয়েটির চুলের উপর অভিশাপ এসেছে। কি অভিশাপ? আমার মেয়ের জন্য আমি সব দিতে পারবো। আপনি ওই মেয়েটার চুল কেটে তাকে রাজ্য ছাড়া করেছিলেন, তাই আপনার মেয়ের চুলের ওপর অভিশাপ এসেছে। আপনার মেয়ে জীবদ্দশায় মাথার চুল বাঁধতে পারবে না। যদি সে কোনো কারণে চুল বেঁধে ফেলে, তাহলে তার মৃত্যু অনিবার্য। তার মানে কি রাজগণক? সারা জীবন আমার মেয়েকে এলোকেশে থাকতে হবে? এ কি করে সম্ভব? কিন্তু এভাবে যদি চুল ছেড়ে রাখা হয়, তাহলে তো আস্তে আস্তে ওর চুলে জট পাকিয়ে যাবে। আমার রাজকন্যা চুলের কারণে মারা যাবে। আপনি একদম ঠিক কথা বলেছেন মহারাজ। যদি আপনার মেয়ে এভাবে চুল ফেলে রাখে,
আস্তে আস্তে ওর চুলে জট পাকিয়ে যাবে। সব কিছু হয়েছে ওই প্রধান উজিরের জন্য। ও মিথ্যে কথা বলেছিল, সেই জন্য আমি জয়নবকে শাস্তি দিয়েছিলাম। তাই তো জয়নবের অভিশাপ এমন হয়েছে। রাজগণক, দয়া করে বলুন, আমি কি করে এই সমস্যা থেকে পরিত্রাণ পাব? এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা আপনার দুর্ভাগ্য, আর এই দুর্ভাগ্যই আপনাকে মেনে নিতে হবে। রাজগণক, প্লিজ বলো, আমি কিভাবে এই সাপের থেকে মুক্তি পাবো? মহারাজ, এই দোষ মুক্ত হওয়ার কোনো উপায় নেই। মা, আমি আমার সাথীদেরকে নিয়ে শিকারে যাচ্ছি, সেখানে কিছুদিন থাকব। তুমি আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও। মেহেনুর, আমি তোমাকে কতদিন বলেছি খোলা চুলে তোমাকে বাইরে যেতে হবে না। এই রাস্তা তোমার জন্য নিরাপদ নয়। তোমার চুল অন্যান্য 5 জন নারীর চুলের মতো নয়। তুমি হলে অ্যালোকেশী রাজকন্যা, যেখানে সেখানে যাওয়া তোমার মানায় না। আচ্ছা মা, আমার এই অভিশাপ কি জীবনেও কাটবে না? এভাবে আমি চুল খোলা রেখে পাগলের মতো আর কতদিন রাস্তায় ঘুরব? রাজ্যের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। সবাই বলে আমি নাকি অভিশপ্ত। কেউ আমার সাথে মিশতে চায় না। কি করবে মা, এটাই তোমার ভাগ্য, আর তুমি তোমার ভাগ্যকে মেনে নিতে শেখো। তোমার উপর যে অভিশাপ এসেছে সেটা শুধুমাত্র কাটবে একজনের সাথে দেখা হলে। সেই একজনকে যে পর্যন্ত খুঁজে না পাওয়া যাচ্ছে, তোমাকে কষ্ট করতেই হবে। কিন্তু কে সে একজন? আমাকে সব কিছু খুলে বলো মা। এখন তো আমি যথেষ্ট বড় হয়েছি। তোমরা যদি আমার কাছ থেকে সব সত্যি লুকিয়ে রাখো, তাহলে কি করে হবে? সে একজনের নাম হলো জয়নব। সে একসময় এই রাজ্যেরই বাসিন্দা ছিল। জয়নব তোমার বাবাকে অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপের জন্যই আজকে তোমার এই অবস্থা। তোমাদের পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে। তোমরা পাপ করেছিলে, অন্যায় করেছিলে, আর এজন্য আমি শাস্তি পাচ্ছি। এভাবে আমি দিনের পর দিন ঘরে বসে থাকতে পারবো না। আমাকে সেখানে যাওয়ার অনুমতি দাও। ঠিক আছে মা, আমি তোমাকে পালিয়ে যেতে সাহায্য করব। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি আগে ঠিক করো তোমার কি করা উচিত। আমি ঠিক করে নিয়েছি মা। আজকে আমি যেভাবেই হোক এখান থেকে পালিয়ে যাব। আজকে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন আমি রাজবাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাব। আমাকে কেউ খুঁজে পাবে না। কিন্তু আমার চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। বাবা জানতে পারলে খুব রেগে যাবে। তোমার বাবাকে কি করে সামলাতে হয় তার দায়িত্ব আমার। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি আগে ঠিক করো তোমার কি করা উচিত। আমি ঠিক করে নিয়েছি মা। আজকে আমি যেভাবেই হোক এখান থেকে পালিয়ে যাব। রাতের আধারে যখন পুরো রাজ্য ঘুমে, তখন বিহনুর রানীর সাহায্যে পালিয়ে যায়। কিরে, এই জাংলে একটা কুড়িঘর, দেখি ভিতরে কে আছে। কে ওইখানে? কে কথা বলছো? তুমি কে? এই জাংলে থাকো কেন? আমি অভিশাপগ্রস্ত। তুমি তো দেখতে একদম রাজকন্যা লাগছো। আমি হলাম অভিশপ্ত রাজকন্যা। এই দেখুন, আমার চুল এলোকেশা হয়ে গেছে। এই চুলে অভিশাপ রয়েছে। বোকা মেয়ে, আমি সেই মহিলা জাইনাব। তোমার বাবা আমাকে বের করে দিয়েছিল। তুমি জাইনাব? ও, আমি রাজ্যে ফিরবো একটা শর্তে বা, সেই উজিরকে যেন জানসাম্মুখে ফাঁসি দেওয়া হয়। আমি জানি উজিরো কাকু বড় অন্যায় করেছিল। জাইনাব, তুমি ফিরে এসেছো। আমি তোমাকে খুঁজে বের করেছি। আমি বড় অন্যায় করেছিলাম। যাক, অবশেষে আপনার সুবুদ্ধি হলো। মহারাজ, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি তোমার মেয়ের অপর থেকে অভিশাপ তুলে নিলাম। মহারাজ, আমি তোমার মেয়ের অপর থেকে অভিশাপ তুলে নিলাম। এখনো পুরো সুস্থ। বাবা, দেখো, আমার অভিশাপ কেটে গেছে। আমার মেয়ে জাইনাবের দয়ায় তুমি আবার পুরনো মেয়ে হয়ে গেছো। বুঝলেন তো, এই নির্দোষ মেয়েটার সাথে অন্যায় করলে কি হয় দেখেছেন। মহারাজ, আপনার মেয়ে এখন পুরো সুস্থ। দেখো মা, আমার চুল আবার সুন্দর হয়ে গেছে। রানী, আজ থেকে রাজ্যের কোনো দুঃখ নেই। এভাবে তারা সবাই মিলে রাজ্যে সুখে শান্তিতে থাকতে লাগলো। এভাবে তারা সবাই মিলে রাজ্যে সুখে শান্তিতে থাকতে লাগলো।
মহারাজ, আমি তোমার মেয়ের অপর থেকে অভিশাপ তুলে নিলাম। এখন ও পুরো সুস্থ। Zainab, you have returned. I have found you. I did a great wrong. Finally, you have come to your senses.